শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ জামাল। আরিফ জামাল, শারীরিক অসুস্থতার কারণ আমরা জেনেছি, এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই এতক্ষণ দর্শকরা জেনে গেছে যে আসলে বিএনপি সরকারের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠিত হয়, সেই সরকারের একজন মন্ত্রী হিসেবে, পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দীপন দেওয়ান। সেই মন্ত্রিসভার অর্থাৎ বিএনপি সরকারের ১০০ দিন পার হয়েছে। সেই ১০০ দিন পার হওয়ার কিছুদিনের মধ্যেই আসলে আজকে প্রথম কর্মদিবসে ঈদুল আজহার ছুটির পরে যে প্রথম কর্মদিবসেই আমরা এই খবরটি জানতে পারি। প্রথমত আমরা তার একটি পদত্যাগপত্র পাই নানা সূত্রের মাধ্যমে। সেই পদত্যাগপত্রটিতে তিনি সাদা কাগজে কম্পোজ করা একটি পদত্যাগপত্রে দীপন দেওয়ান পদত্যাগ কথাটি জানান। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই তিনি এই পদত্যাগপত্রটি দেন। পদত্যাগপত্রে লিখিতভাবে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগের আবেদন করেন। তিনি জানান যে তার শারীরিক যে অসুস্থতা রয়েছে, নানা জটিলতা রয়েছে, সেই কারণে বর্তমান সরকার যে গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তার সাথে তিনি আসলে স্বাচ্ছন্দ্য মিলিয়ে চলতে পারবেন না। সেই কারণেই স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন এবং সেই পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে। তবে এই পদত্যাগের পেছনে শারীরিক কারণে রয়েছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পারিনি। এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ে। মন্ত্রিপরিষদের যে ভবনটি রয়েছে, তার সচিবালয়ের ১ নম্বর যে ভবনটি, এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে। প্রধানমন্ত্রী এই কার্যালয়তে এসেছেন সকাল ৯:৩০টার দিকে তিনি এখানে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি পদত্যাগকারী মন্ত্রী দীপেন দেওয়ান এই মন্ত্রিপরিষদের যে ভবনটি রয়েছে এখানে ভবনেই রয়েছেন এবং সম্ভবত উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন গিয়েছিলেন। তবে সেইখান থেকে বের হয়ে চলে গিয়েছেন কিনা সেই বিষয়টি পুরোপুরি এখনো নিশ্চিত নয়, কারণ এই ভবন থেকে বের হয়ে একাধিক দিকে যাওয়ার সুযোগ রয়েছে। তো আমরা যেই পাশটাতে রয়েছি সেই পাশটা দিয়ে তিনি পার হননি। আরেকটি ফটক রয়েছে, সেই ফটক দিয়ে উনি চলে গিয়েছেন কিনা সেই বিষয়টি এখন নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি এখনও ভেতরে আছেন এবং যদি আমরা তাকে আসলে পাই, অর্থাৎ এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা অপেক্ষা করছি, যদি আমরা তাকে দেখতে পাই বা তার সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে আসলে জানার চেষ্টা করব যে শুধুই শারীরিক অসুস্থতার কারণে নাকি অন্য কোনো কারণ দেখে অন্য কোনো কারণে তিনি পদত্যাগ করেছেন। জাকুর।